পাইপ দিয়ে পানি দিতেছে। ওই ওই পাইপের ভিতর দিয়ে কি পানি যায় না? ওই যে চিকন চিকন পাইপ যে আছে, তা আবার এটাতে দিতেছেন যে? ও বেশি ওঠার জন্য দিতেছেন। ও আচ্ছা, গাছ যখন হয়ে যাবে তখন ওইটাতে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন বুঝতে পারলাম। যেমন এই গাছে এখানে পালং শাক, এই পালং শাকের এটাতে এইভাবে পানি দিতেছে না, ওইখানে চারা লাগাইছে যার জন্য ওই পাইপ দিয়ে বেশি পরিমাণে পানি দেয়। আর যখন গাছ চারা উঠে পড়বে তখন এই চিকন চিকন এই যে পাইপগুলি আছে এগুলির মানে যে কীভাবে সাজানো করা আছে, হ্যাঁ, অনেক খরচ পড়ে। এই যে প্রত্যেকটা পাইপ, এই যে আমি পা দিয়ে দেখাচ্ছি কতটুক, 1 ফুটও না, 1 ফুটের চেয়ে কম, এত কাছাকাছি করে এই পাইপগুলি লাগানো, এবং প্রত্যেকটা 40 সেন্টিমিটার পরপর ছিদ্র করা আছে, যেগুলি দিয়ে যখন পানির প্রয়োজন হয় তারা মেন জায়গার থেকে সুইচ দিয়ে দেবে, তারপর ওই পানিগুলি গাছ পেয়ে যাবে। এটা হলো মাজরা বা ক্ষুদ্রা, যে যেভাবে নেয়। অনেকেই তো মাজরা কি জিনিসটা বুঝে, এখন বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ বুঝে মাজরা কি। যারা কুয়েতে আসতে চায় বা সৌদি আরবে আসতে চায় তারা তো এই বিষয়গুলো এখন জানিয়ে আসে, মাজরা কি, ক্ষুদ্রা কি। এখানে কিন্তু প্রচুর বড়ই গাছ হয়, হ্যাঁ, এই যে বড়ই গাছগুলি, এগুলি দেশি বড়ের মতো অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে খেতে। দেখুন মাটি তো না, যেমন বালু আর কি। তবে আপনারা যারা কাজ করবেন মাঝরাতে, আপনাদের কাছে মনে হবে যে মিনি বাংলাদেশে আর কি, নিজের মাতৃভূমিতেই আছেন, এরকম মনে হবে। কোনো গ্যাদারিং নাই, বরং বাংলাদেশের চেয়ে আরও বেশি শান্ত সৃষ্ট থাকে যারা যারা এখানে থাকে, একেবারে নীরবের মতো। এটাও পালং শাক। এখানে এগুলি উঠে ফেলছে। ওই সামনে সিম গাছ আছে, সিম ক্ষেত। তবে আপনারা সবসময় একটা জিনিস করবেন, যে বেতনটা জেনে আসবেন। মালিকের আন্ডারে, যদি সরাসরি মালিকের আন্ডারে আসেন তাহলে আপনাদের বেতন 70 থেকে 110 পর্যন্ত, এর বেশি খুব একটা দেয় না। আর কন্ট্রাক্টর আন্ডারে পড়লে তখন আপনাকে 150 দিনের বেতন দিবে। কিন্তু মনে রাখেন, 150 দিনের বেতন যে দিবে, ওই আকামা কিন্তু আপনার নিজের করতে হবে। 1 বছর বা 2 বছর যাই বলেন, 1 বছর পর পর আপনার 500 দিনের যাবে। 500 দিন মানে কত, 400 দিয়ে গুণ দেন, 2 লক্ষ টাকা। বুঝে শুনে আসবেন। হ্যাঁ, সবসময় কোম্পানির আন্ডারে আসতে পারলে ভালো। কোম্পানির আন্ডার কি, আপনার নিজস্ব লোক যদি থাকে সেদিক দিয়ে খেয়াল রাখবেন। ইন্ডিয়ার লোক এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং নেপালি লোক যদি এই কুয়েতে আসে, তাদের ভিসা, টিকিট, মেডিকেল সব খরচ হয় মাত্র 60,000 থেকে 70,000 রুপি। 60 থেকে 70,000 রুপি, এর বেশি হয় না। আর আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ, আল্লাহ পাক গাউসুল আজম, কুতুব, যত ধরনের পীর ফকির আছে আমাদের দেশের আছে,
মনে করেন মেডিকেলে যে তামাশা করবে আর আপনার সাথে, মেডিকেলে খেয়ে নিব, মেডিকেলে 8,500 টাকা, সেই মেডিকেল থেকে আপনার 50,000 60,000, এমনও আপনার যদি দেখা যাচ্ছে বিশাল মেয়াদ শেষ হয়ে যেতেছে, কাছাকাছি এসে পড়ছে, তাহলে আপনার গলা কাটা যতটুকু করার সেটাই করার চেষ্টা করবে আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, কসম, লাভ নাই, এই নাই সেই নাই, যারা বলবে না মনে করবেন সেই লোকটাই আপনার বেশি ক্ষতি করব। যার মধ্যে দেখবেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আপনার সাথে দালালি করতেছে, কথা বলতেছে, ওর ভিতরে সবচাইতে বেশি শয়তানের প্রখরতা। হাজি সাহেবের মাথায় টুপি টুপি দিয়া একেবারে বইছে, একেবারে বিদেশি, একেবারে মনে হয় যে সে আল্লাহর অলি বসছে। এই ধরনের লোকগুলি আরও বেশি বাটপার, আরও বেশি চিটার হয়। সে যদি আপনার মার পেটের ভাইও হয় এবং আপনার যদি নিকট আত্মীয় হয়, ফুফা হোক, খালু হোক, মামা হোক, হ্যাঁ আর বেশি বাটপার, মনে রাখবেন। সাধারণ যে কিছু আছে তাও অনেকটা ওদের কাছ থেকে মাপ পাওয়া যায়, কিন্তু এই ভণ্ডরূপী একেবারে পরহেজগার একেবারে ইমাম সাহেব, সে মনে হয় যে মক্কার ইমাম, এই ধরনের লোকগুলি হলে সবচেয়ে বেশি জালিয়াতি করে। আবার ভাইবা নিয়েন না যা আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, ওরকম কিছুই না। তিক্ত অভিজ্ঞতার কারণে কিন্তু কথাগুলো বলতেছি, বুঝতে পারতেছেন তো? আমি যে বিদেশ আসছি, আমি তো নিজেই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, জাস্ট আপনাদের সহযোগিতার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন যে মাজরা কি। এই যে দেখেন মাজরা, বিভিন্ন মাজরার বিভিন্ন, ওই পাশে একটা আর একটা মাজরা, ওইটা আর একটা মাজরা, ওখানে যে কি হইতেছে ওই দেখেন, সেটা আর এক মালিকের মাজরা। একসাথে কাজ টাজ করতেছে, হাসি আনন্দ করে, মনে হয় যে ধান ক্ষেতের মতো এরকম। এখানে বিভিন্ন শাক সবজি বেশিরভাগ ফলানো হয়। খুব সুন্দর লাগতেছে না? আবহাওয়াটা দেখেন একবার সেম বাংলাদেশের মতো। আর এখনকার আবহাওয়াটা একটু ভালো। বারবার বলি, যারা দেশে একটু পরিশ্রম করছেন, খেতে খামারে কাজ করছেন, এই ধরনের লোক আপনারা যারা, তারাই আসার চেষ্টা করেন এই মাজরা কাজে। কারণ একটু পরিশ্রম বলতে যে রোদের মধ্যে কাজ করতে হয়, যদিও আপনাদের খাবার টাইম সময় দেওয়া হয়। হ্যাঁ, বেশিরভাগ কিন্তু মাজরাগুলোতে কিন্তু মালিকই খাবার টাবার দেয়। হ্যাঁ, মালিকে খাবার টাবার ফ্রি দেওয়া হয়। কুয়েতের একটা জিনিস হইল, আপনার যে কটা বেতন পাবেন সেই কটা বেতনই আপনি ইচ্ছা করলে পাঠিয়ে দিতে পারবেন। মোটামুটি এটার একটা বরকত আছে। আর এমনি নর্মালি যদি আপনি কোম্পানির ভিসা আসেন, সেই কোম্পানির ভিসা সম্পর্কে আমার এতটা আইডিয়া নেই। যতটুকু আইডিয়া আছে যে 8 ঘন্টা 10 ঘন্টার বেশি কাজ হয় না ওইখানে। তো 10 ঘন্টার কাজ করলে, আমার যারা পরিচিত অনেকে আছে, যেমন সিকিউরিটিতে আসছে অন নাইট ডিউটি, কারো ডে ডিউটি, তো ওই বেতনই 70 দিনার মতো পরে। এখন 70 দিনের বেতনের পর আর কিছু পায় না, খাবার নিজের। এখন বুঝে নেন, টাকা খালি আইসা খালি প্যান্ট শার্ট পরে অফিসে খালি টাইম পাস করলে তো হইব না। সিকিউরিটি আইলো সারাক্ষণ খালি বসে থাকলো, কোনো কাজ নাই এসির মধ্যে। কিন্তু এই 70 দিনের বেতনটা কী করবে? কারণ বাংলাদেশে তো এমন আলেম বুজুর্গরা তো আর ব্যবসা করে না। যারা ব্যবসা করে আলেম বুজুর্গ সাইজা বাটপারি করে, দালালি করে। তো আপনার তো আর ইন্ডিয়াগো মতো আসতে পারবেন না 50,000 60,000 70,000 টাকা। আপনার কাছে 6 লাখ এটা রেখে দিব 4 লাখ 5 লাখ টাকা। হ্যাঁ, বিশাল একটা প্রতিযোগিতা হয়, বিশাল প্রতিযোগিতা হয়, কে কত বেশি নিতে পারে, কেউ বেশি কিনা করতে পারে। এগুলো একটু মাথায় রাখবেন আপনারা। কথাগুলি কঠিনভাবে বলতেছি, কারণ আমি তো আর ইউটিউবার না। আমি আপনাদেরকে বারবারই বলতেছি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আপনাদের বোঝার জন্য, যারা আপনারা আসবেন, আসার জন্য ইচ্ছা আছেন, তারা এই জিনিসগুলি একটু জেনে বুঝাই করবেন। আর বিদেশ নামে আসার আগে আপনারা সবসময় ভালো জায়গা থেকে আগে একটা টেস্ট মেডিকেল করে নেবেন। বিশেষ করে রক্ত পরীক্ষাটা দেখার চেষ্টা করবেন। আমার জানা মতো একজন আসছিল ঝিনাইদের এক ভাই, একবারই
উনি কিন্তু আমি নাম বলবো না, কারণ এই ভিডিওটা ওনার কাছে গেলে পরে উনি কষ্ট পাবে। তো উনি কিন্তু 1 মাসের বেশি থাকতে পারে নাই। 1 মাস থাকার পরে কোম্পানি মানে মালিক ওনার পাঠায় দিছে। মালিকের কোনো দোষ নাই, মালিক খুব ভালো মানুষ। মালিক পাঠায় দেওয়ার কারণ হইলো যে এখানে ওনার বুকের সমস্যার চেয়ে কিন্তু রক্তের সমস্যাটা বেশি দেখা দিছে। আর বুকের সমস্যার কথা দেখবেন বলবে পালমোনারি অমুক তুমুক, হ্যাঁ আপনার বুকে দাগ আছে, আপনার এই যক্ষা হয়েছে, মানে দালালরা দেখবেন যে কত ধরনের কথা বলবে। আপনি যদি সিটি স্ক্যানও করেন, বাহিরে যদি সিটি স্ক্যান করেন, আর তারা নর্মাল 600 টাকা দিয়া এই ধরেন 500-600 টাকা আর কি এক্সরে, তাদের এক্সরে মেশিন খুব ভালো, তারা বলবে তাদের এক্সরে মেশিনের মতো মেশিনই নাই, যত এক্সরে মেশিন তাদের ভালো। আর বাইরের থেকে যদি আপনি সিটি স্ক্যান করে নেন, বলবো যে ওই সব মেশিন ভালো না। আপনি 6000 টাকাতে সিটি স্ক্যান করছেন, এক্সরে চাইতে কত দ্বিগুণ, মানে কত হাজার গুণ মানে ওগুলো উন্নত, ওইটার কোনো দাম নাই। দালাল বলবে যে ওইগুলো মেশিন ভালো না, মানে তাদের দালাল ব্যবসা যারা আছে ওই ব্যবসাগুলি, ওইগুলি তাদের মেশিন খুব ভালো। তার মানে কি বুঝছেন তো, মানে টাকা খাওয়ার একটা ধান্দা। অনেক মাদ্রামে এরকম খুব সুন্দর সুন্দর, হ্যাঁ ফুল গাছ টাছ করে রাখা হয়, ভালো লাগে দেখতে, আপনার নিজেরও ভালো লাগবে। কোনো গ্যাদারিং নাই, কোনো চিল্লাফাল্লা নাই, কোনো ছিনতাইকারী নাই। যখন মালয়েশিয়া যাবেন দেখবেন যে ছিনতাইকারীর অভাব নাই, শুধু ছিনতাইকারী, টাকা পয়সা। এই তামিল জাত আছে কতগুলি খুব খারাপ ওই দেশের, তারপর ইন্দোনেশিয়ান লোক আছে কতগুলি খুবই খারাপ, এরা এই কাজগুলি করে। এই যে মাজারের মধ্যে আবার এরকম সুন্দর সুন্দর জায়গা আছে, হ্যাঁ কারণ ওই যে শীতের সময় আপনার কুয়েতের ছেলে মেয়ে বউ বাচ্চারা নিয়ে আসা, তারা এখানে থাকে, আনন্দ করে, মানে সময় কাটায় আর কি শীতের সময়টা। এখন নাই, এখন তো গরম, গরম হলে এত গরম না, তারপরে তারা আসবে না শীতের মেয়েদের শুনে। এ দেখেন আপনারা যারা ভিডিও দেখেন কিছু কথা বললেন, লাইক কমেন্ট করেন। লাইক কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো আপনারা ভিডিও আসলে ভালো কোয়ালিটি বা এরকম কিছু আমি করতে পারবো না, কারণ হলো আমার কোনো ভালো ক্যামেরা নেই, মোবাইল দিয়েই উঠাই, মোবাইল দিয়েই করতেছি। হয়তো ভালো কিছু হইলে করতে পারতাম, অবসর সময় আমি এই কাজগুলি করার চেষ্টা করি। আপনারা যদি লাইক কমেন্ট করেন বা কোনো প্রশ্ন করেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্য। তো আমি তো ভিডিওগুলোর মধ্যে তো কোনো লাইক কমেন্ট পাই না, ভিউ তো অনেক হয়। একটা ভিডিওতে দেখলাম 2000 ভিউ হয়েছে, মাত্র একটা না দুইটা কমেন্ট মাত্র। তো এতগুলো ভিউ হয়েছে, নিশ্চয়ই জানার জন্য আগ্রহের জন্য করছে, কিন্তু কোনো ধরনের প্রশ্ন নাই, ঠিকমতো সাবস্ক্রাইবও করে নাই। আচ্ছা সাবস্ক্রাইব করুক না করুক সেটা ভিন্ন কথা, কিন্তু লাইক কমেন্টটা করলে অন্তত বুঝতে পারি যে কি হইলো না হইলো। এগুলো কিন্তু পানির ব্যবস্থা, এই খাবারের পানি, গোসলের পানি, খাবারের পানি তো না আসলে, এটা আবার ফিল্টার করে পরে করা হয়। অনেক সুন্দর সুন্দর আছে, হ্যাঁ আপনাদের কাছে ভালোই লাগবে যারা আসবেন। বিদেশ মানেই কিন্তু মনের সাথে যুদ্ধ করা, এটা মনে রাখতে হবে। আসার সাথে সাথেই হতাশা হওয়া যাবে না, আর চেষ্টা করবেন সুদের ঋণ যাতে না করেন। সুদের ঋণ খুব খারাপ জিনিস, সুদি করে আর জমি বিক্রি করে আসার চেষ্টা করেন না, কারণ আপনি আয়সা সেই জমি আর কিনতে পারবেন না, আপনি আয়সা সেই জমিগুলি কিনতে পারবেন না, কারণ দিনে দিন পরে জমিগুলোর দাম বাড়বে, জমির দাম কমে না। আপনার বেতন আহামরি করে কিছু বাড়বে এরকম না, আপনি যে বেতনে আসবেন দেখা গেছে 2 বছর 5 বছর পরে ওই বেতনই পাবেন। বছর 5-10 দিনের বাড়তে পারে, হয়তো 2000 টাকা বাড়তে পারে, কিন্তু আপনার জমির দাম তো কীরকম হু করে বাড়ে, অনেক বাড়বে। এই জন্য আর যাই করেন
সহজে কেউ জমি বিক্রি করে আসে না, গরু ছাগল বিক্রি করতে পারেন যদি আপনার গরু ছাগল থাকে আর কিছু আত্মীয় স্বজনরা থাকে তাদের কাছ থেকে কিছু শেষ মুহূর্তে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি টাকা হইলে আপনারা আসবেন না, মানে যদি অনেক টাকা বিষয় বলে আসবেন না, বেশি দাম দিয়ে আসবেন না, জানাশোনা লোকের মাধ্যমে করবেন। আর মাজরার বিষয়গুলি মালিকের বিষয়গুলো কিন্তু ফ্রি, একবারে মাগনা, কিন্তু শুধু খালি টিকেটের আর বিষয় প্রসেসিংয়ের কাজ, মেডিকেলের জন্য 8,500 টাকা। কিন্তু সেই ভাগ্য তো সবার হয় না, বললে লাভ নাই, সেটা পারবেন না। এমন ইমানদারি লোক খুব কম পাওয়া যায়। রোদ্রের বিপরীতের কারণে তুলতে কষ্ট হইতেছে। একবার ভিডিওটা না করে তার পরবর্তীতে ভয়েস দিলে ভালো হইতো, কিন্তু আমার ওই আলসি লাগে, এই জন্য একবার সরাসরি দেয়া দিলাম আপনাদের কাছে। এখানে কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই, সরাসরি এই দেখেন। তবে আপনারা কিন্তু থাকতে পারবেন আরাম মতো, হ্যাঁ, যে সে যেরকমই হোক ওই কন্টেনার মতো ঘর যদিও থাকে ওটার ভিতরে এসি থাকবে, আপনারা থাকা এবং খাওয়া খুব আরাম পাবেন। কারণ ক্ষেতের সবজি খাবেন, তারপর মুরগি, গরু মাংস, রুই মাছ, কাতলা মাছ বা বিভিন্ন ধরনের মাছ আছে, রান্না করে খাওয়ানো হয়। খাওয়ার কষ্ট হবে না এদেশে, একটা দেখবেন যে খাওয়ার কষ্ট হয় না। মনে হয় যে ফুলের বাগান এখন এই সাইডটা, মানে এই সাইডটা আলাদা রাখা হয়েছে, যে এই যে যেটা আপনি বলছিলাম যে এই সাইডটা তো ওই যে শীতের সময় কুয়েতির যে মালিক, সে মালিকের বউ বাচ্চা নিয়ে এসে এখানে একটু সময় কাটা। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, আর প্রশ্ন করেন, কোনো বিষয়ে প্রশ্ন করেন, বা কোনো বিষয়ে যদি ভিডিও করতে বলেন তাহলে সেই বিষয়ে ভিডিও করব, দেখাবো। এবং কনস্ট্রাকশনের কাজে যদি কেউ আসেন সেটাও বললেন যে কনস্ট্রাকশনের কাজে ভালো পয়সা। কনস্ট্রাকশন বিষয়টা তো আসলে সবসময় ওরকমভাবে হয় না, তারপরে আপনারা যদি জানতে চান তো সেটার উপরে ভিডিও করে দেখাবো আপনাদের, যে কনস্ট্রাকশনের কাজ কিভাবে করে, কাজগুলি কীভাবে করতেছে না করতেছে এগুলি দেখাবো। তো আজকে এই পর্যন্তই রাখলাম, আপনারা সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।